আগে খাওয়া মারে বাঘরে ও বাঘ মারে খাওয়া পতিরে মনে বাঘ বাঘরে হাই লাগে তুমি আমাকে খেলো আমার স্বামীকে খেলো মোর পতিরে খাইলে বাঘরে ও বাঘ থাকবি খোদার তারে রে বনে বাঘ কত বাঘ আমার বাচ্চাকে প্রমাণ করেছে আমি তোকে বড্ড সাহস আছে মাঝি ধন্য 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 দেই তোরে ধন্য 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 দেই তোরে प्रणाम कर ले रे बाजी রত্না আমি তোকে আশীর্বাদ করছি তুই তোর স্বামীকে নিয়ে দীর্ঘজীবী লাভ করবে এবার চল আমার সাথে ধন্য 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 দেই তোরে হ্যাঁ রে বাজি আমি তো আগে এই বড়মাঝে রাত বোনা রে বাজি তো আমার সাথে চল আমি তো আগে মাসে মার বাড়িতে রেখে আসবো ঠিক আছে আব্বা তবে তাই চল
মালা তুলি ফুল তুলি মালা গেথে সেই মালা সাইদ বাদশার দরবারে বিক্রি করি, এতে যে টাকা হয় এ দিয়েই আমার সংসার চলে। আজ অনেক বিলম্ব হয়েছে, যাই তাড়াতাড়ি মালাটা বিক্রি করে আসি। ও মাসি গো, শোনো 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 মাসি গো, ও মাসি বলি যত মারে গো আমার মাসি, মাসি গো। নিরাশ্রয় হইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি, মাসি গো। বাছা, কে তুমি? মাসি মাসি বলে চিৎকার করছো? এ কোলে তো আমার কোনো বন্ধুই নেই বাপু। মাসি, আমি তোমার বন্ধু, আজ থেকে তুমি আমার মাসি। তা নয় বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে এটা কে? মাসি গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি, এই যে আমার স্বামী হয়। ও মা, এ কি কথা? এইটুকু বাচ্চা নাকি আবার তোমার স্বামী হয়? আমার মাসি, বিশ্বাস হচ্ছে না বাপু। এ অনেক কথা, আমি তোমাকে পরে এক সময় বলবো। ঠিক আছে, তা নয় বুঝলাম বাপু, কিন্তু আমি নিজেই তো খেতে পাই না, তোকে খেতে দেব কি? মাসি গো, আমাদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই। এই নাও আংটি, এটা পদ্মার দোকানে বিক্রি করলে অনেক টাকা হবে, এই দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবেই চলবে। বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ আছে তো, আমাদের সাইদ বাদশাহ শাহী স্কুল আছে। ঠিক আছে মাসি, আগামীকাল তুমি আমার দাদাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আগামী কল্লই তোর দাদাকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আয় মা, তোর মুখখানা মলিন দেখাচ্ছি, আমার ঘরে যেইটুকু খাবার আছে আমি তোদেরকে সেইটুকুই খাইয়ে দেব। ঠিক আছে, তাই আয় চলো। আমার সাথে। রাজকর রাজকর রাজকর, আমার রাজ্যে বাস করতে হলে আমাকে রাজকর দিতেই হবে। আমার নাম সাইদ বাদশাহ, আমার নাম শুনলে বাঘে বসে এক কাঠে জল খায়। আর আমি জানতে পারলাম কোথায় হতে এক বড় রাজ এসে আমার জঙ্গলে বসবাস করছে। সে আমাকে রাজকর দিচ্ছে না, অথচ আমাকে রাজা বলে স্বীকার করছে না। কোথায় আলাকি জন্টু? ইয়েস রেডিয়াম স্যার। শোনো আলাকি জন্টু, কোথায় হতে এক বড় রাজ এসে আমার জঙ্গলে বসবাস করছে। সে আমাকে রাজকর দিচ্ছে না, অথচ আমাকে রাজা বলে স্বীকার করছে না। যাও আলাকি জন্টু, সেই বড় রাজকে তুমি যেখানে পাবে, যে অবস্থায় পাবে, তাকে তুমি হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। যাও। ইয়েস রেডিয়াম। মনে রাখিস আলাকি জন্টু, এটা হচ্ছে সাইদ বাদশার আদেশ। মনে থাকবে হুজুর, আপনার আদেশ, আমার কারেন্ট শেষ। আমি চলে বলে কৌশলে জঙ্গলি বেড়েকে দইরা সাইরিয়া আপনার সামনে আমি হাজির করব। এই যে আপনার আদেশ, আমার জান শেষ। সালাম হুজুর।
তোমার দলে বলে নিয়ে আমাকে সাহায্য করিবে। বলো তুমি রাজি? ঠিক আছে রে রাজা, আমি তোহার বাত মানিয়ে নিলাম, কিন্তু আমার একটা বাত আছে। বলো জঙ্গলি রাজ, তোমার কি সেই সত্য আছে? আমার এই বনমাঝে যদি তুই কোনোদিন কোনো অমরাজকে যত্নে সিনেমা নিকালবে, এই পৃথিবীর সবাই তোকে ক্ষমা করলে এই কোনোদিন তোকে ক্ষমা করবে না। होशियार राजा, बहुत बहुत होशियार होशियार। সামান্য একটা জঙ্গলি রাজ সে আমাকে সাথ দিয়ে গেল। না না না, চাবুকে মেরে ওদের পিঠের চামড়া তুলে নেব। আলাইকে জন্টক, यस रेडी हम। এবার যাও আলাইক জন্টক। আপনার আদেশ, আমার কারেন্ট শেষ, আমার কারেন্ট শেষ। এবার আমি আন্দোলন মহলে চলে যাই। আমার বিশ্বাস যে আমার যে বিশ্রামের প্রয়োজন তুমি কোথায় যাবে দাদা? যাবো দিদি। না দাদা, আমি তোমাকে বাড়িতেই পানি তুলে দেব, তুমি সেই পানিতে গোসল করবে। না দিদি, আমি নদীতে যাওয়া নদীতে যাবে যাবো না। দিদি। বলছে তো যাওয়া যাবে না। না দিদি যাবো, দাদা আমি নিষেধ করছি না। আমি যাবো। দাদা, দাদা নদীতে না যাইও বন্ধুরে, বন্ধু নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। কথা শোনো। যেও না দাদা। দাদা, কথা শোনো বলছি। ওই না নদী জলে রে, বন্ধু কুমিরের বাসা বন্ধু রে, আরো নদীর ঘোলা রে ঘোলা পানি। লোটা তুই লোটা
না নদী জলে রে বন্ধু কুমিরে বাসা বন্ধু রে আরো নদীর ঘোলা রে ঘোলা পানি আরো নদীর ঘোলা রে ঘোলা নদীতে না যা আহিও রে বন্ধু নদীতে না যাইও বন্ধু রে আমি দাসী তুহিলারে দিব তুহিলারে দিব পানি দাদা এখন খাওয়া দাওয়া করে মাসিমার সঙ্গে স্কুলে যাবে আর শোনো দাদা স্কুলে গিয়ে একদম দুষ্টামো করবে না না দিদি আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব ও বাবা আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে ঠিক আছে এখন এসো হ্যালো হাই তাদেলেরি সখী আমায় কথা দিয়েছে আসি আসি বলে তেরি করতা হায় হায় তেরি করতা তুই স্কুলে এসে দুষ্টুমি করছিস স্যার আসলে কিন্তু সবকিছু বলে দেব এই সারা বার কাটা স্যারকে সার তো মরে গেছে গা স্যার মরে গেছে ডেলিভারি রু তুই যে মিথ্যা কথা বলছিস হ্যাঁ স্যার আসলে আমি বলে দেব এই সার ডেলিভারি রুগা মরেছে এই ওই মেশিন এদিকে এই ভরা দে কি পড়া দেব বাস বাস কিসের বাস আকুলা বাস আখলা বাস তুই বুঝে না তো কও আমাকে তোমার করতে ভালোবাসি করতে ভালোবাসি কেমন ভালোবাসো ওরে পান্না যৌবন তোর পেটা যাবে তোরে যাবে না রে। আমার কাছে তোরা দিল মান যাবে না এই আমার কাছে তোরা দিল মান যাবে না
তোর টলমল কচু পাতার পানি জড়িয়ে পড়ে একটু কানে লাগলে ঢোকা যায় তোর টলমল কচু পাতার পানি জড়িয়ে পড়ে একটু কানে লাগলে ঢোকা যায় ওরে পান্না যৌবন করবে সাদা পুরে কাটনা আমার এই বেরেক 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 এই সেরি ওই Oranxas. Hey, Dusta! Hey, Dusta, hey! Hey, Dusta, hey, what? স্যার আপনি বলে মারা গেছেন কে বলেছে? স্যার এই জন্টু বলেছে এই জন্টু, কে তুই কি বলেছিস? বলছি আপনার ডেলিভারি রোগে বলুন না মানে গেছে গা এই জন্টু, কিসে আপনি কোন স্কুলে লেওয়ারা করছো হ্যাঁ I am a very hungry sweet team এই জন্টু, এই, working বাপ রে বাপ এটা হাম নাই এটা হাম এই ওন হাম আইছে মাস্টার মশাই একই মাসি, আপনি স্কুলে এসেছেন কেন? আমি এসেছি আমার আমার বোনপুত্র বাবা রহিমকে আপনার স্কুলে ভর্তি করাতে তাকে ভর্তি করে নিন মাস্টার মশাই ঠিক আছে, ভর্তির ফিস আর মাসিক বেতন 25 টাকা। ঠিক আছে মাস্টার মশাই আমি আগামী কল্লই আমার বাবা শেষ রহিমের হাত। হাতে পাঠিয়ে দেব যাও বাবা রহিম তুমি স্কুলে যাও আর শোনেন মাস্টার মশাই আজ থেকে আমার বাবা রহিমের দায়িত্বটা আপনার মাংসটাই দাও শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন একটা কোনটা আমারে দে ভাঙ্গে আর এটা আচ্ছা রহিম, স্যার হিন্দুদের মধ্যে সতী নারীকে স্যার সীতা ওই ওই ভাড়া আমরা আম্মা সীতার অপর নাম জানকী। ইয়েস স্যার ইয়েস মাঙ্কি স্লাইড স্পেশাল কেন স্যার আপনি তো কইছেন সীতার অপর নাম জানকী স্যার সীতার নাম হলো গে দুটা একটা হলো সীতা আর একটা জানকী বাস আচ্ছা তাদের, তাজেলে নয় তুমি বলো ও তো, স্যার স্যার গো স্যার আচ্ছা তাদের তুমি বলো তো, জি স্যার মুসলমানদের মধ্যে সতী নারীকে কেন স্যার আমার মা এই গৌরার মা তা পারবে কি করে? তুমি হলা বাদশার মেয়ে, বাসার মাইয়া লেখাপড়া শিখে কি লাভ? হয় তোমার? এমনি বইতে আইবা ইয়ো স্যার আমার স্কুলে পড়লে স্যার গো স্যার আমারে কইতে দেন তাজেল কেমনে লেখাপড়া শিখবো স্যার তাজেল আমারে কই কি স্যার জানেন এই বাবলা রে লো আমরা এই খেলে আমি বুঝি খেলুম না বুঝা তো বুঝি আসা
বলুন স্যার। মুসলমান নারীদের মধ্যে সতী নারীকে স্যার মুসলমানদের মধ্যে সতী নারী বিবি আসিয়া স্যার। এই হে বাড়ি গুড মা ভেরি গুড ওয়াজ ভেরি গুড বাড়ি খুব সাত বাড়ি খুব মানে স্যার আমার বাবার বাবা সত্যি আসলে হ্যাঁ বুঝলাম ভাই ভালো করে লেখাপড়া শিখতে আসতে হবে। তবে যাও, আজকের মতো তোমাদের স্কুল এখানেই ছুটি। স্যার কারণ স্যার কারণ ও স্যার কারণ 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 আমি জানি গারে সব এই এই ফ্লাই হুন এই এই আরে হুন 25 বছর ধরে লে আমার কথা তুই দেই যাবা সব কি দায় এক করে হ্যাঁ তাজেলের ভাব ভালো না, তোমার প্রেমে পড়ে গিয়েছে। আমার নাম সাইদ বাদশাহ। আমার নাম শুনলে আগে বসে এক কাছে জল খায়। আমি সবাই কিছু করতেই পারি, পারি না শুধু একটা মৃত মানুষকে জীবিত করতে। আর যে আমার আদেশ অমান্য করবে তার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। আব্বা হুজুর আব্বা হুজুর আব্বা হুজুর আব্বা হুজুর আমি ওই স্কুলে আর কিছুতেই লেখাপড়া করতে যাব না আব্বা হুজুর। কি মাতাজের কি হয়েছে তোমার? আমি কাঁদছো কেন? আব্বা হুজুর ওই স্কুলে একটা কোথা থেকে একটা মালিনী ছেলে ভর্তি হয়েছে, তার সাথে আমি লেখাপড়াতে কিছুতেই পেরে উঠছি না আব্বা হুজুর। সেই জন্য তোমাকে আর ভাবতে হবে না মাতাজেল। তুমি এখন অন্তঃপুরে চলে যাও, আমি সব ব্যবস্থাই করছি। তুমি ওকে কঠিন শাস্তি দিবে তো আব্বা হুজুর? হ্যাঁ ঠিক আছে মা, কি আমি আব্বা তাকে হুজুর? কঠিন শাস্তি দেব। ঠিক তুমি আছে আবার আব্বা যাও হুজুর, মা। আমি যাচ্ছি। আরেকে যাচ্ছো? ইয়েস রেডি স্যার। শোনো অনেক জন্টু, কোথাও হতে একটি ছেলে এসে আমার সাই স্কুলে ভর্তি হয়েছে। ছেলেটি নাকি লেখাপড়ায় খুব ভালো, তাই আমার মেয়ে তাজেল তার সঙ্গে লেখাপড়ায় বেড়ে উঠতে পারছে না। হুজুর, ছেলেটির নাম হচ্ছে হুজুর রহিম, শ্যামপুর মাসিমার বাড়িতে থাকে। তার সাথে একটা কন্যা সুন্দরী একটা মেয়ে আছে। পরম সুন্দরী মেয়ে, সেই সুন্দরীকে আমার চাই। অনেক জন্টু শোন, অনেক জন্টু আগামী করলো তুই আমার সাই স্কুলে যাবে। মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবে ওই মালিনীর ছেলে আগামী করলো হতে আমার স্কুলে আসতে হলে ঝড়ির জবাব আর উড়িয়াবাদ ঘোড়ায় চলে স্কুলে আসতে হবে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মনে রাখিস, এটা হচ্ছে সাইদ বাদশার আদেশ। ইয়েস রেডিও বেরি বেটি মাইলানের ভূত। এইবার বুঝবা ঠেলা। যাই আমি স্কুলে, মাস্টার সাহেবরে জানাই আসি আমার হুজুরের আদেশ, আমার হুল কারেন্ট শেষ। সে আমার আদেশ অমান্য করবে তার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। হ্যালো হ্যালো আমি রহিম হইলাম না, মানে তাজেল পাইলাম না। আল্লাহ কেন আমারে নায়ক বানাইলো না, আল্লাহ কেন আমারে নায়ক বানাইলো না।
মনে মনে আমি তোরে কত ভালোবাসি মনে মনে আমি তোরে কত ভালোবাসি আমি রোগী হইলাম না মানে কাজে পাইলাম না আল্লাহ কেন আমারে নায়ক বানাইলো না আল্লাহ কেন আমারে বেরেক বেরেক আরেকটা বাড়ি খাই লইব মাশাআল্লাহ সারগো এইটা হাতে দিছি এই উঠ উঠ ও স্যার স্যার কেমন আছেন আপনি ভালো আছেন আমরা স্যার 20-30 অনুষ্ঠান করছিলাম 20-30 টা আরে নয় 20-30 না 20 না 30 মানে ওই না 20 স্যার ও স্যার এইটা এটা না এটা হলো গিয়া 20 কাটা অনুষ্ঠান এইটা স্যার আমার ভাই আজকে একটা নরম নরম গরম গরম খবর আছে স্যার স্যার এই যে বেরিবেট মাইলানে হ্যাঁ মাইলানি হো তাই এই দুজি আগামীকাল স্কুলে আসতে হয় উড়ে বাস ঘুরা চড়ে জরির জামা পরে স্কুলে আসতে হবে না তোমার থাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ কই কি এই যে কার আদেশ জানেন কার আদেশ আমার আদেশ চুপ স্যার আমার স্যার ভুল হয়ে গেছে কি বলেছে এই যে আমার হুজুর জাহেদ বাদশার আদেশ বাবা রহিম স্যার তুমি তো নিজেই শুনেছো হ্যাঁ আগামীকালকে তুমি স্কুলে আসতে হলে হ্যাঁ তুমি আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়ে জামা দড়ির জামা পরে স্কুলে আসতে হবে ঘুরে আসতে হবে তবে যাও আজকের মতো এখানে স্কুলে ছুটি ও স্যার স্যার আরেকটু গান শুনে দেন বহেন বহেন আরে মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের পিতা নাই মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই বন্ধু বলো ভাই বলো তোমায় ভালোবাসি সকাল বিকাল তোমার কাছে গাইতে ছুটে আসি তোমায় ছাড়া আমাদের আর দুঃখের দুঃখী নাই যেমন আছি সারা জীবন তেমনি থাকতে চাই শিক্ষা দীক্ষা বড় যারা মেজুন হোসের মাথা তারা দুনিয়ার লোকে বলবে শুধু মোরা দুটি ভাই ও মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই স্যার যাও আজকের মতো এখানে স্কুলে হ্যাঁ স্কুল ছড়ি এই ছড়ি এই আয়ো হ্যাঁ তা হোক আমরা দেখি এই তিন কাজ কাজের তোর নজর ভালো না এই শক্তি ফান মারে গেল লম্ফলা ওই, ওই, মাইলানে হতে ওই আই হাই খোদা এখন আমি কি করব আমি কোথায় পাবো জরির জামা আর কে দেবে আমাকে উড়ি আওয়াজ ঘোরা ছিড়া জামা ছিড়া ধুতি গো ও আল্লাহ আমার ভাগ্যে ছিল গো আমার আল্লাহ
হইয়া গো